নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা গতকাল রাত থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল সোশ্যাল সিকিউরিটি, সেই ওয়েবসাইটে অন্নপূর্ণা ভাণ্ডার বেনিফিশিয়ারিদের যারা অনলাইনে আবেদন করেছিল তাদের সবার কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখা যাচ্ছে। তারপর থেকে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো, দাদা আমাদের এটা দেখা যাচ্ছে, আমাদের ওটা দেখা যাচ্ছে, আমরা কি করব। তা আজকের এই ভিডিওতে সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমি তোমাদেরকে সবসময় অথেন্টিক আপডেট দিই। আর তোমাদের এটাও কিন্তু বলেছিলাম আজ গতকালই, যে তোমাদের কিন্তু যারা টাকা পাওনি বা যারা এখনও পর্যন্ত টাকা পেয়েছো সবারই কিন্তু অ্যাপ্লিকেশান যাদের ভেরিফাই হয়নি ভেরিফাই হবে, নতুনভাবে সার্ভেও কিন্তু হবে এবং যে নতুন আপডেট সেটা কিন্তু ওয়েবসাইটে আসবে। তা এসেছে, তা কি কি বলা আছে সবার প্রথমে একদম বলে দিই, যে যাদের পেমেন্ট অ্যাপ্রুভ দেখাচ্ছে বা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস পুরোপুরি একদম সাবমিটেড দেখাচ্ছে বা অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাদের কোনো সমস্যা নেই, তারা টাকা পেয়েছে। এবং যাদের অ্যাপ্লিকেশান কিছু কিছু মানুষের রিজেক্টেড দেখাচ্ছে, তা আমি এইটুকু তোমাদের বলতে পারি যে অনেক মানুষের কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস রিজেক্টেড দেখিয়েছে এবং তারা কিন্তু সত্যি কেউ টাকা পায়নি। এমন কোনো মানুষের হয়নি যে তারা টাকা পেয়েছে তাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে। তা রিজেক্টেড দেখাচ্ছে অনেক মানুষের, কিন্তু প্রথম অনেক মানুষের কিন্তু একবার রিজেক্টেড দেখিয়েছে, আবার পরবর্তীকালে সাবমিটেড দেখিয়েছে। এরকম কিন্তু সত্যি হয়েছে অনেক মানুষের, এটা টেকনিক্যাল গ্লিচের জন্যই কিন্তু হয়েছে। যাদের রিজেক্টেড দেখাচ্ছে তোমরা অবশ্যই ওয়েট করে যাও, আবার আপডেট আসবে। কী কারণে তোমাদের রিজেক্ট দেখাচ্ছে সেটা হয়তো তোমাদেরকে বলে দেবে। অনেকের এসেছে যে অ্যাপ্লিকেশান সমস্ত কিছু ঠিক আছে কিন্তু পেমেন্ট ফেলিয়ার হয়েছে। তাই এই পেমেন্ট ফেলিয়ার কিছু কিছু মানুষের কিন্তু টেকনিক্যাল গ্লিচের জন্য হয়েছে এবং কিছু কিছু মানুষের সত্যি আধার কার্ডের সাথে ব্যাংকের ঠিকঠাকভাবে লিঙ্ক না থাকার জন্য, আধার কার্ডের ব্যাংকের লিঙ্ক থাকার থেকেও বড় কথা ফোন নাম্বারের সাথে বা আধার কার্ডের যদি ডিবিটি না থাকে, বিশেষ করে ডিবিটি তো আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্কের মাধ্যমে হয়। তা ওই ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই তারা টাকা কিন্তু পায়নি। অনেকের কিন্তু আধার কার্ডে আলাদা নাম্বার দেওয়া আছে, ব্যাংকে আলাদা নাম্বার দেওয়া আছে, এরকম থাকলেও কিন্তু অনেকে টাকা পায়নি। তা সেসব ক্ষেত্রে পেমেন্ট ফেলিয়ার দেখা যাচ্ছে। কিন্তু যাদের পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও তোমরা ওয়েট করে যাও, তোমাদের টাকা কিন্তু অবশ্যই ঢুকে যাবে। টেকনিক্যাল গ্লিচের কারণে কিন্তু অনেকের এটা হতে পারে, ভর্তায় সেই সময় হিট করেনি, ওই কারণে পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে। এবং আরেকটা জায়গা আছে যে যাদের অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস দেখাচ্ছে এবং নিচে অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছে। অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখালে মনে হবে যে অ্যাপ্লিকেশান সাবমিট তোমরা করেছো, আর অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস মানে সেটা ভেরিফিকেশানের কাজ চলছে। এবং অন্য আরেকজন এরকম আছে যে যারা তোমার কিছুদিন আগেই ফর্ম ফিল আপ করেছো, তাদের কিন্তু শুধুমাত্র যে আগে যেমন দেখাচ্ছিলো সেরকম দেখাচ্ছে। তা মোটামুটি এই 4-5টা তোমার অ্যাপ্লিকেশানই কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু তোমরা যত যাই বলো না কেন, একটা কথা তোমাদেরকে আমি বলি, যে এমন কোনো মানুষ হয়নি যে তারা টাকা পেয়েছে তাদের রিজেক্ট দেখিয়েছে। রিজেক্ট তাদেরকে দেখিয়েছে যারা সত্যি করেই কিন্তু টাকাটা পায়নি। আর এরকম কিন্তু অনেকটা, আমি প্রথম 1 ঘন্টার কথা বলছি, খুব কম মানুষের কিন্তু হয়েছে যে রিজেক্ট দেখিয়েছে তারপর আবার কিন্তু ঠিক দেখিয়েছে, আবার পরক্ষণে রিজেক্ট দেখিয়েছে। এটা টেকনিক্যাল গ্লিচের কারণে হতে পারে। তা তোমাদের এই আপডেটটা আসলো, এই আপডেটটা তোমাদের 24 ঘন্টা ওয়েট করতে হবে। 24 ঘন্টা ওয়েট করার পরে তোমরা কিন্তু আরও স্পষ্টভাবে সমস্ত কিছু জানতে পারবে। এরপরেও অনেকে আছো যারা জিজ্ঞাসা করছো, দাদা আমাদের তো সমস্ত কিছু ঠিকঠাক আছে, আমরা তো 100% ঠিকঠাক দিয়েছি, তারপরেও কী করে আমাদের রিজেক্ট হলো। দেখো এটার তো কোনো একদম অফিসিয়াল কোনোভাবে কোনো জানা যায়নি যে কীভাবে রিজেক্ট হয়েছে। তোমাদের কাছে হয়তো তোমরা ভাবছো তোমরা যোগ্য, কিন্তু তোমাদের কোনো ডকুমেন্টে বা কোনো জায়গায় এমন কিছু লিখেছো বা এমন কিছু দিয়েছো যেটার জন্য তোমাদের রিজেক্ট হতেই পারে, ঠিক আছে। আর পেমেন্ট ফেলিয়ারের ব্যাপারটা আমি আবারও বলছি যে অনেকের কিন্তু আধার কার্ডের সাথে ফোন নাম্বার এদিক ওদিক থাকে, ঠিক আছে, আবার হচ্ছে আধার সিডিং করে অন্য নাম্বারে, এরকম কোনো কিছু প্রবলেম থাকলে কিন্তু তোমাদের টাকাটা না আসার সম্ভাবনা বেশি। এইটুকুই বলবো যে তোমরা 24 ঘন্টা ওয়েট করো, কোনো আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেবো। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আমার 50,000 সাবস্ক্রাইবার হতে আর বেশি দেরি নেই, তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও পেজটা। ধন্যবাদ।